नमस्कार আমি তনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, সেটা হচ্ছে পয়লা বৈশাখ। দেখুন, আমরা আমাদের জীবনে যেমন প্রত্যেকটা দিন নিয়ে আমরা আগে থেকে আলোচনা করতে পারি বা কিভাবে সেই দিনটা কাটাবো সেটাও যেমন আমাদের ভাবনা চিন্তা থাকে, তার সাথে সাথে বিশেষ দিনে কিন্তু আমাদের বিশেষ ভাবনা চিন্তা রাখতে হয়। তার কারণ সেই বিশেষ দিন, বিশেষ ভাবনা চিন্তা এবং বিশেষ কার্যের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সারাটা বছরকে আরও স্পেশাল, আরও ভালো এবং আরও সুন্দর করে তুলতে পারি। তাই এই পয়লা বৈশাখ, যেটা 2025 সালের 15ই এপ্রিল মঙ্গলবার পড়েছে এবং এটি 1432 বঙ্গাব্দের সূচনা, শুভ নববর্ষ, সেই দিনটিকেও আমরা কিভাবে স্পেশাল করে তুলব এবং সেই দিন কি কাজ করব এবং কি করব না, যার মাধ্যমে আমরা আমাদের সারাটা বছর ওই পয়লা বৈশাখের দিনকে কি কি কাজ করে আমরা সারাটা বছরকে সুন্দর করে তুলব, যাতে আমরা নিজেরা সুন্দর থাকি, ভালো থাকি, আমাদের পরিবার পরিজন সকলকে নিয়ে ভালো রাখতে পারি, সেই নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা। পয়লা বৈশাখ হলো বছরের বাংলা নববর্ষের প্রথম দিন। এই দিন কিন্তু আমরা হালখাতা, নতুন জামা কাপড় পরা, মা লক্ষ্মী দেবী এবং গণেশজির পূজা করে এই দিন আমরা উদযাপন করে থাকি। এর সাথে সাথে এই দিন আমরা ঐতিহ্যবাহী খাওয়া দাওয়া করে আমরা সারা দিনটা সুন্দরভাবে কাটিয়ে থাকি। এদিন আমরা যখন লক্ষ্মী এবং গণেশজির পূজা করব, তখন আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা আমি আপনাদেরকে বলছি, আপনারা করতে পারেন। কি করবেন? যখন আমরা পূজা করছি তখন মা লক্ষ্মী এবং গণেশজির সামনে একটা লাল কাপড় রাখতে পারেন, সাথে দুটো পান রাখতে পারেন এবং এই দুটো পানের যেন চকচকে দিকটা উপরের দিকে থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। 5টা পদ্ম বীজ দিতে পারেন। আপনারা এখানে 21টি দুব্বা দিতে পারেন। এই দুব্বাটিকে একটা লাল সুতো দিয়ে গিঁট বেঁধে দিতে পারেন। 5টি গাঁঠ হলুদ দিতে পারেন, মানে শুকনো হলুদ। 5টি এখানে আপনারা ছোট এলাচ দিতে পারেন, 5টি লবঙ্গ, আর পদ্ম ফুল বা আপনার গোলাপ ফুলের গোটা অংশ বা পাফড়ি দিতে পারেন। আর দিতে পারেন হচ্ছেন একটি কাঁচা টাকা। আর দিচ্ছি আমরা অল্প গোবিন্দভোগ চাল বা আতপ চাল আর 2 ফোঁটা মধু। এটা আমরা যখন ভগবানের পূজা করছি তার আগে আমরা এই সামগ্রীগুলো সেখানে রেখে পূজা সম্পন্ন করতে পারি, ধূপ ধুনো প্রদীপ, ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে। এবং পূজার শেষে আমরা এই যে যা যা জিনিস আমরা রেখেছি সেগুলোকে আমরা একটা গিঁট বেঁধে আমরা কিন্তু এটা আমাদের যে লকার থাকে বা যেখানে আমরা টাকা পয়সা রাখি বা যেখানে ব্যবসায়ীরা যেখানে টাকা পয়সা রাখে, জিনিসপত্র রাখে, সেখানে কিন্তু এটা রাখতে পারে। এটা কিন্তু অবশ্য করে অর্থের বৃদ্ধির সাথে সাথে জীবনের যত চলাকালীন সমস্যাকে কেটে বের করে এবং আপনাকে জীবনে অর্থের যা যা সমস্যা, অর্থের সমস্যার সাথে সব সমস্যা জড়িত থাকে, তো সেই সব সমস্যাকে কাটিয়ে বার করে দেবে এবং অর্থের আগমনকে, অর্থ যাতে আপনার প্রতি আকৃষ্ট হয়ে আপনার কাছে চলে আসে, সেই রাস্তা কিন্তু তৈরি করে দেবে। তো এই কাজটা আপনারা এই দিন করতে পারেন। এই দিন আমরা আর কি কি করতে পারি? দেখুন, অবশ্য করেই এটা বছরের প্রথম দিন। এটা মাথায় রেখে আমরা সারা বছর কিভাবে ভালো থাকবো সেই নিয়ে কিন্তু এই পরিকল্পনা আমাদের আগে থেকেই করতে হবে। তো সেটা নিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কি করব। দেখুন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে ভাগ্যের কথা বলি সেটা কিন্তু আমাদের কর্ম তৈরি করে। অর্থাৎ আমরা যদি কোনো বিষয় নিয়ে লেগে থাকি বা হার্ডওয়ার্ক করি, তাহলে কিন্তু অবশ্য করেই আমরা একটা উদ্দেশ্যে এবং আমাদের যে টার্গেট সেখানে আমরা পৌঁছতে পারবো। কিন্তু আমরা যদি হাল ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারবো না। অর্থাৎ হার্ড ওয়ার্ক কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য পূরণের জন্য খুব দরকার। তাই মাথায় অবশ্য করে পজিটিভ চিন্তা রাখতে হবে এবং ঠান্ডা মাথায় আপনাকে এগোতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কারোর ক্ষতি চাইবেন না এবং আপনারও ক্ষতি যাতে কেউ না চায় সেটাও আপনাকে মাথায় চিন্তা রাখতে হবে। অর্থাৎ আপনি যদি অন্যের ক্ষতি করেন তাহলে সেই ক্ষতি আপনার হতে বাধ্য। তাই অবশ্য করে অন্যের কোনো ক্ষতির কথা আপনাকে চিন্তা করলে চলবে না। এবং এই দিন আমরা কিছু অ্যাফার্মেশন নিজেদের মধ্যে রাখবো, যেটা আমরা সারা বছর নিজের মধ্যে নিজে নিজে মনে মনে করতে পারি আয়নায় দাঁড়িয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করব? আমরা
অবশ্য করেই ভাবতে পারি যে আমরা শারীরিক দিক থেকে সুস্থ আছি, আমাদের অর্থের কোনো অভাব নেই। 2 নম্বর বলতে পারেন আমাদের অর্থের কোনো অভাব নেই। 3 নম্বর বলতে পারেন আপনার যে সকল সম্পর্ক, সেই সকল সম্পর্ক আপনার সাথে খুব সুন্দরভাবে সবাই সম্পর্কের মধ্যে রয়েছে এবং আপনিও সেই সম্পর্কগুলো খুব সুন্দরভাবে উপভোগ করছেন। আপনি কর্মক্ষেত্রে আপনি সাকসেস, আপনি শারীরিক মানসিক দিক থেকে আপনি সম্পূর্ণ সুস্থ, আর আপনার কোনো সমস্যা আপনি এই মুহূর্তে মানসিক শারীরিক দিক থেকে কোনো কিছু ফিল করছেন না, আপনি খুব পজিটিভ ফিল করছেন। এবং এর সাথে সাথে আপনার বাস্তুর দিক থেকেও আপনি ভাবতে পারেন যে আপনার বাস্তুতে একটা পজিটিভ এনার্জি সবসময় ফ্লো হচ্ছে। আর ভাবতে পারেন যে আপনি আপনার গুরুজনের আশীর্বাদ বা ঈশ্বরের আশীর্বাদ আপনি বা আপনার পরিবারের সকলে সবসময় গ্রহণ করছেন। এটা মাথায় রাখবেন যে আপনি এই যে জিনিসগুলো অ্যাফার্মেশনগুলো দিচ্ছেন তার সাথে সাথে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যে ঈশ্বর আপনাকে যা দিয়েছে তাতে আপনি সন্তুষ্ট, পরিতৃপ্ত। যা আপনি পেয়েছেন তাতেই আপনি সন্তুষ্ট, যা পাননি সেই দিকে আপনি দৌড়চ্ছেন না। অর্থাৎ আপনার যেটা পেয়েছেন তাতে আপনি সন্তুষ্ট এবং সেই জন্য আপনি ঈশ্বরকে অবশ্য করেই ধন্যবাদ জানাচ্ছেন। এটা কিন্তু সবার আগে দরকার। আর আপনি ঠান্ডা মাথায় সুস্থভাবে সারাটা বছর কাটাচ্ছেন। এই অ্যাফার্মেশনটা কিন্তু আপনি আজকের দিন বলে আপনি প্রত্যেক দিন কিন্তু এই অ্যাফার্মেশনগুলো দিতে পারেন। এর সাথে সাথে এই আজকে পয়লা বৈশাখের দিনটা যারা আমরা রেকি জানি তারা এই দিনটা কিভাবে আমরা ব্যবহার করব, অবশ্য করেই আমাদের মাথায় রাখতে হবে সবকিছুর সাথে সাথে যারা রেকি জানি তারা রেকি ছাড়া কিন্তু বাঁচতে পারি না। সবকিছু করার পরও যখন আমরা রেকিটা করতে পারি না, সময় পাই না, তখন কিন্তু আমাদের কোথাও একটা মনে কষ্ট হয় যে আমি একটু রেকি করতে পারলাম না, আমার একটু কষ্ট হচ্ছে। এটা একটা মানসিক শান্তি। এই শান্তি যারা পেয়েছেন তারা জানেন, এই শান্তি যারা পাননি তারা জানেন না। কারণ রেকির মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারি। আমাদের মনের ইচ্ছে, আকাঙ্ক্ষা, ভালো লাগা, মন্দ লাগা সবকিছু আমরা তাকে জানাতে পারি এবং সেখান থেকে আমাদের সমস্ত সমস্যার সমাধান যেন সেই ঈশ্বরই করে দেন এবং একটা সুন্দর এনার্জি আমরা রিটার্ন পাই। সেই এনার্জি দিয়ে কিন্তু আমরা সারাটা দিন ভালো থাকি। আমরা অন্যের ভালো করতে পারি, অন্যের ভালো চাইতে পারি এবং অন্যের ভালো দেখতে পারি, যেটা যারা রেকি করে না তারা হয়তো পারে না। তারা হয়তো অন্যের ভালো দেখলে তাদের হিংসা হয়, তাদের কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু যারা রেকি জানে তাদের কিন্তু সেটা হয় না। তারা অন্যের ভালোটাও কিন্তু সুন্দরভাবে মেনে নিতে পারে। তাই যারা রেকি জানেন তারা অবশ্য করেই সুন্দরভাবে রেকিটা প্র্যাকটিস করবেন। তার সাথে সাথে সারাটা বছরের জন্য আপনারা একটা প্রোগ্রামিং করতে পারেন। আপনারা কি করবেন, আপনারা একটা কাগজের মধ্যে এটা আগেই করে রাখবেন। আপনারা কিছু কিছু বিষয় লিখে রাখতে পারেন, যেমন আপনার সারা বছর আর্থিকভাবে কোনো রকম কোনো সংকট বা সমস্যা হচ্ছে না, আপনি সারাটা বছর আপনি সুন্দরভাবে থাকছেন, সুস্থ থাকছেন, আপনার সমস্ত পরিবার আপনার সাথে থাকছে, আপনি মানসিকভাবে শান্ত থাকছেন, আপনার শিশুর পড়াশুনো সেটা খুব ভালো হচ্ছে এবং পরিবারে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটাকে উদ্দেশ্য করেও আপনি প্রোগ্রামিং করতে পারেন যে সেই সমস্যা নেই বা চলে যাচ্ছে। যদি কোনো সার্জারির ব্যাপার থাকে এই বছর কোনো কাছাকাছির মধ্যে, তাহলে সেই জানেন ডেট বা কিছু মান্থ, সেটাকে উল্লেখ করে লিখতে পারেন যে সেই সার্জারি খুব সাকসেসফুল হচ্ছে, সেই ব্যক্তি সুস্থ আছেন, ভালো হচ্ছে। তার সাথে সাথে বাচ্চাদের এডুকেশন ভালো হচ্ছে, বাচ্চাদের মানসিক স্থিরতা আসছে, তারা বাবা মার বাধ্য হচ্ছে, তারা ভালো মন্দ বুঝে তারা কাজ করতে পারছে, অর্থাৎ তাদের মধ্যে শৈশব থাকছে, তার সাথে সাথে একটা বোঝার ব্যালেন্স তারা থাকছে, সেটা আসছে। তারা অবশ্য করেই পরীক্ষায় ভালো রেজাল্ট করছে এবং আরও যা যা আপনি চাইছেন সেই সমস্ত কিছুকে উল্লেখ করে কিন্তু এখানে আপনি একটা উইশ চিট তৈরি করে রাখতে পারেন। এবার আপনি কি করছেন, এই উইশ যে চিটটা লিখলেন সেটাকে আপনি একটা বক্সের মধ্যে রেখে এটা আপনি ঠাকুরের যে স্থান সেখানে আপনি রেখে দিতে পারেন। এবার আপনার করণীয় কাজ হচ্ছে, আপনি যখন পুজো করছেন, পুজোর পর বা আপনি যখন রেকি প্র্যাকটিস করছেন তখন আপনি সেই ইন্টেনশনটা সেখানে দিচ্ছেন। ধরুন কারোর পায়ে ব্যথা আছে, মাথায় ব্যথা আছে, দাঁতে ব্যথা আছে, যেটা আছে সেটাও আপনি সেখানে উল্লেখ করতে পারেন। উল্লেখ করে আপনি এবার এখানে ডিস্টেন্স দিচ্ছেন, ডেইলি আপনি করছেন, দেখছেন আপনার যা যা সমস্যা প্রত্যেকটা সমস্যাকে আলাদা করে আপনাকে আলাদা করে হিলিং করতে হচ্ছে না, জাস্ট ওই উইশ চিট
বক্সটাকে আপনি হিল করছেন এবং ওর মধ্যে যা যা সমস্যা আছে সেটা আপনার জানা, সেই ইন্টেনশনটা আপনি সেখানে দিচ্ছেন এবং দেখছেন সমস্ত প্রবলেমের সলভ কিন্তু আপনি করতে পারছেন। এগুলো যদি এই বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আমরা গুছিয়ে সুন্দরভাবে রেডি করে করতে পারি, তাহলে সারাটা বছরই কিন্তু আমরা অনেক সমস্যার থেকে ভালো থাকবো। রেকি কিন্তু আমাদের জীবনে আসে আমাদের সব সমস্যার থেকে দূরে রেখে আমাদেরকে সুস্থতা, সমস্ত দিক থেকে সুস্থতা দিতে, অর্থাৎ আমাদের মানসিক স্থিরতা, মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা, শারীরিক স্থিরতা, তার সাথে সাথে পারিবারিক সম্পর্কগত দিক থেকে, এবং আমাদের শরীরে যদি কোনো রোগ এমনভাবে রয়েছে যেটা আমরা জানি না, সেই রোগটাও কিন্তু সমূলে নির্মূল করছে। আর শরীরে রোগ বলতে কিন্তু আমরা শুধু হাতে ব্যথা, দাঁতে ব্যথা নয়, মনেরও যে কোনো রোগ, ডিপ্রেশন, যে কোনো সমস্যাকে কিন্তু সমূলে নির্মূল করছে রেকি। তাই অবশ্য করেই আমাকে রেকি হাত ধরতে হবে, এবং যারা আমরা রেকি জানি না তাদেরকেও কিন্তু রেকির প্রতি ভালোবাসা এনে রেকিটা শিখে দেখতে হবে। অবিশ্বাস নিয়েই আপনারা রেকিটা শিখে দেখুন, অবশ্য করেই ভালো থাকবেন, সব দিক থেকে ভালো থাকবেন। আপনি কি, আপনার কিসের জন্য পৃথিবীতে আসা, আপনি কেন জন্মেছেন, সেই জিনিসটাই আপনি জানতে পারবেন না যতক্ষণ আপনি রেকিটা শিখবেন। আর এই রেকি যতক্ষণ না আপনার মধ্যে আসবে, ততক্ষণ মধ্যে আপনার আধ্যাত্মিকতা যতই থাকুক, আপনার সেই আধ্যাত্মিকতার সাথে আপনার যে প্রকাশ, আপনি কিসের আধ্যাত্মিকতার মাধ্যমে আপনার যে উন্নতি, সেগুলো কিন্তু আপনার সম্ভব নয়। তাই আমাদের বর্তমান সমাজে এত কর্মব্যস্ততার সাথে সাথে সুন্দরভাবে নিজেদের জীবনকে চালানোর জন্য এবং নিজেরা সুস্থ থেকে পরিবারকে সুস্থভাবে পরিচালনার জন্য রেকি ছাড়া কিন্তু কোনো অপশন নেই। তাই যারা রেকি জানেন না তারা রেকিটা শিখে নিন নিজে এবং নিজের পরিবারকে ভালো রাখার জন্য। আশা করব আপনাদের আমার আলোচনা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা অবশ্য করে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্টস, আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের লাইক আমার জন্য খুব দরকার। তাই আজকের আলোচনা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।